আসসালামু আলাইকুম। আজকের গ্লোবাল আপডেটসগুলো দিই। তো ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে আগুন তা আরও ছড়িয়ে পড়েছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত কয়েক ঘন্টায় এসেছে একের পর এক বড় আপডেট। তো চলুন শুনি মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমত, মার্কিন সেনা হাই অ্যালার্টে আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে, বিশেষ করে ইরাক, সিরিয়ায় সম্ভাব্য হামলার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর টহল বাড়ায় গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে প্রয়োজনে সতর্ক থাকতে এবং এলাকা ছাড়তে বলা হয়েছে। অন্যদিকে ইরানের কয়েকটি শহরে বড় ধরনের বিস্ফোরণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন পরিস্থিতি আরও বড় হামলার দিকে যেতে পারে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা উপসাগরীয় অঞ্চলের আরও কিছু এলাকায় পৌঁছানোর খবর এসেছে। তাতে করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরান আবারও মিসাইল ও ড্রোন ব্যবহার করে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে হরমুজ প্রণালী বন্ধের যে হুমকি, তা হলো প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরান। মার্কিন নৌবাহিনী প্রস্তুতি নিয়েছে যে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করানোর একটা প্রস্তুতি তারা নিচ্ছে। তো যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, আর যেটা তেল বাজারে একটা অস্থিরতা নিয়ে এসেছে। আর মার্কিন কর্মকর্তারা বলেছেন এই সংঘাত কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলতে পারে, অর্থাৎ দীর্ঘ যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। তো নিরাপত্তাজনিত কারণে তুরস্ক আগামীকাল থেকে উত্তর সাইপ্রাসে 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করবে বলে জানা গেছে। আর তেহরানের জ্বালানি অবকাঠামোতে বিস্ফোরণ ঘটেছে। তো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরানের একটি গ্যাসোলিন পাইপলাইনে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এদিকে ইরানে কিছু শিশু রা ফুটবলার মেসির জার্সি পরানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এদিকে ইউক্রেন যুক্তরাষ্ট্র নিয়ে একটি খবর দিই, সেটা হলো যে ইউক্রেনের সহায়তা নিয়ে সংশয় দেখা গেছে। ইউক্রেনের সামরিক বিশ্লেষণ ইভান ভারলভ বলেছেন ইরানি ড্রোন মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে ইউক্রেন কার্যকর সহায়তা দিতে পারবে, এমন ধারণা বাস্তবসম্মত নয়। তো আরেকটা যেটা খবর সেটা হলো যে থার্ড যে ক্ষেপণাস্ত্র আছে, যেটা আর কি আকাশ প্রতিরক্ষা, সেটি ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত 24 ঘন্টায় তারা 4টি মার্কিন থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এমন শোনা যাচ্ছে। আর যুদ্ধের ব্যয় প্রায় $6 বিলিয়ন খরচ হয়েছে, এরকম দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে বলা হয়েছে যে গত এক সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রায় $6 বিলিয়ন খরচ হয়েছে। তো এই খবর পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছে। এদিকে 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় তুলনার বর্তমানে ইরানে বিমান হামলা মাত্রা দৈনিক প্রায় 55 থেকে 65% মতো কমে গেছে বলে বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে। আর এয়ারলাইন্স কার্যক্রম সরানো হয়েছে, যেমন ইরানি হামলার ঝুঁকিতে আল জাজিরা এয়ারওয়েজ সৌদি আরব থেকে তাদের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আর ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে মার্কিন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 9,000-এরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 7,000-এরও বেশি আবাসিক এবং 1,600-এরও বেশি ব্যবসায়িক ভবন। এবার ইউরেনিয়াম বিষয়ে একটি খবর। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে নিতে পারে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য স্পেশাল ফোর্স অভিযান বিবেচনা করছে এই বিষয়ে। তো 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের কাছে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যার বেশিরভাগই ইস্পাহানের ভূগর্ভস্থ টানেলে থাকতে পারে। এটি 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি হতে পারে। তো এই বিষয়েই তারা এরকম একটা
সম্ভাব্য স্পেশাল ফোর্স অভিযান বিবেচনা করছে বলে শোনা গেছে। তবে আরেকটি খবর যেটা শোনা গেছে সেটা হলো ইরান যুক্তরাষ্ট্রের এই সংঘাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা কিছুটা কমেছে। এখন প্রতি ঢেউয়ে 1-2টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে। তবে উপসাগরীয় দেশগুলোর তেল অবকাঠামোর উপর হামলা অব্যাহত আছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কুয়েতে অসুস্থ থাকার কারণে আরেকজন মার্কিন সেনা মারা গেছে। আর ইয়েমেনের হুতিরা সৌদি আরবের সাইবা তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছুড়েছে, যাতে সৌদি আরব সতর্কবাণী দিয়েছে যে তাদের ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা চালালে তারা পাল্টা জবাব দিবে। সতর্কতা ব্যবস্থায় সমস্যা হয়েছে, যেটা ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে। সবসময় আগাম ক্ষেপণাস্ত্র সতর্কতা দেওয়া সম্ভব নাও হতে পারে। এদিকে কুয়েতে নিরাপত্তা ঝুঁকির কারণে তেল উৎপাদন ও রিফাইনিং কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আর লেবাননে বাস্তুচ্যুতি ঘটেছে। ইসরায়েলি হামলা ও সরিয়ে দেওয়ার নির্দেশের কারণে 4.5 লাখ লেবানিজ নাগরিক ঘরবাড়ি ছেড়েছে। তবে হরমুজ প্রণালীতে যে উত্তেজনা দেখা গেছে, সেখানে ইরান জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং আরও একটি জাহাজে হামলার খবর এসেছে। তো গতকাল পর্যন্ত বেশ 9টি জাহাজে এই হামলা খবর এসেছে আর কি। তো ইরানের তেল স্থাপনায় যে হামলা হয়েছে, ইসরায়েল গতরাতে বিভিন্ন তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের। এতে একাধিক তেল ডিপো ধ্বংস হয়েছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন তেল অবকাঠামো, সমুদ্রপথ ও সীমান্ত এলাকাকে ঘিরে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই মুহূর্তে পাওয়া আরেকটি বড় খবর হলো ইরানের সাথে যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রেট ব্রিটেনের কাছে মাত্র 2 দিনের গ্যাসের মজুদ আছে, যেটা দ্য গার্ডিয়ান জানিয়েছে। এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, আমেরিকানরা ইরাকে একটি হেলিকপ্টারের মাধ্যমে পরিচালিত অভিযান চালিয়েছিল, কিন্তু ইরাকি বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং তাদের কয়েকজনকে বন্দি করে ফেলে। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি আপডেটস। তো একটা কথা না বললেই না, যে এগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের তথ্যের ভিত্তিতে পাওয়া আপডেটস। তো পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নতুন তথ্য আসলে অবস্থাও বদলাতে পারে। তো এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।